তুমি কি কখনো এমন দোয়া করেছ? বারবার একই দোয়া, আল্লাহ আমাকে বদলে দিন, এই ভুলটা থেকে আমাকে বাঁচান। কিন্তু কিছুদিন পর দেখো তুমি আবার একই জায়গায় ফিরে গেছ। একই অভ্যাস, একই ভুল, একই আফসোস। তখন মনে হয় দোয়া কি কাজ করছে না, নাকি সমস্যাটা অন্য কোথাও? কারণ কখনো কখনো আমরা দোয়া করি পরিবর্তনের জন্য, কিন্তু অজান্তেই পরিবর্তনের দায়িত্বটা নিজের থেকে সরিয়ে দিই। আর মজার বিষয় হল, আমাদের মস্তিষ্ক এই কাজটা খুব নীরবে করে। ধরা যাক একটি সাধারণ দৃশ্য। রাতে তুমি তওবা করেছ, কাঁদছ, বলছ আল্লাহ আমি আর এই ভুল করব না। সেই মুহূর্তে তুমি সত্যিই আন্তরিক। কিন্তু কয়েকদিন পর তুমি আবার সেই একই অভ্যাসে, একই স্ক্রোলিং, একই রাগ, একই গুনাহ, তারপর আবার দোয়া। এই চক্রটা অনেক মানুষের জীবনে বছরের পর বছর চলে। এতে ধীরে ধীরে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়। তুমি ভাবতে শুরু করো, আমি কি ভেতর থেকে খারাপ? আমার ঈমান কি দুর্বল? আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? কিন্তু মনোবিজ্ঞানে এই অভিজ্ঞতার একটা পরিচিত প্যাটার্ন আছে। এটাকে বলা হয় এক্সটার্নালাইজড কন্ট্রোল এক্সপেকটেশন। মানে, মানুষ যখন নিজের আচরণ পরিবর্তনের ক্ষমতাকে পুরোটাই বাইরের কোনো শক্তির উপর ছেড়ে দেয়। এটা সবসময় ভুল নয়। বিশ্বাস মানুষের মানসিক শক্তি বাড়ায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন দোয়া একটা অদৃশ্য দায়িত্ব এড়ানোর উপায় হয়ে যায়। এটা সচেতনভাবে হয় না, তুমি ইচ্ছে করে এমন করো না, কিন্তু তোমার মস্তিষ্ক একটা শর্টকাট খুঁজে পায়। আর সেই শর্টকাটটাই তোমাকে একই জায়গায় আটকে রাখে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে। তুমি ভণ্ড নও, তুমি অলসও নও। তোমার মস্তিষ্ক আসলে কষ্ট কমানোর চেষ্টা করছে। মানুষের মস্তিষ্কের একটা প্রধান কাজ হল আনসার্টেনটি কমানো। যখন কোনো সমস্যা জটিল লাগে, মস্তিষ্ক দ্রুত এমন একটা বিশ্বাস তৈরি করে যেটা তাকে মানসিক স্বস্তি দেয়। আল্লাহ ঠিক করে দেবেন, এই বিশ্বাসটা সুন্দর, এটা আশার উৎস। কিন্তু যদি এর সাথে নিজের আচরণের পরিবর্তন না আসে, তাহলে এই বিশ্বাস অজান্তেই একটা মানসিক শর্টকাটে পরিণত হয়। তুমি ভাবো কাজ হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে পুরনো প্যাটার্ন ঠিকই চালু থাকে। এখন প্রশ্নটা গুরুত্বপূর্ণ, মস্তিষ্ক এমনটা করে কেন? এখানে কাজ করে একটি জিনিস, হ্যাবিট লুপ। একটা সহজ মডেল আছে, কিউ, রুটিন, রিওয়ার্ড। ধরা যাক তুমি স্ট্রেসে আছো, এটা হলো কিউ। তুমি ফোনে স্ক্রোল করো, এটা রুটিন। কিছুক্ষণ আরাম লাগে, এটা রিওয়ার্ড। এই লুপটা যতবার ঘটে, তোমার মস্তিষ্কের ডোপামিন সিস্টেম এই পথটাকে আরও শক্ত করে। এটা ঠিক একটা জঙ্গলের পথের মতো। প্রথমে ঘাসে ঢাকা, কিন্তু যত বেশি মানুষ হাঁটে, পথটা পরিষ্কার হয়ে যায়। এখন সমস্যা হল, দোয়া সেই পথটা স্বয়ংক্রিয়ভাবে মুছে দেয় না। দোয়া দিক নির্দেশনা দেয়, কিন্তু নতুন পথ তৈরি করতে তোমাকে হাঁটতেই হবে। নিউরোসায়েন্স বলছে, নতুন আচরণ মানে নতুন নিউরাল পথ, আর সেই পথ তৈরি হয় পুনরাবৃত্তির মাধ্যমে। এখন প্রশ্নটা হল, কিভাবে দোয়া আর আচরণ একসাথে কাজ করবে? এখানে 4টে নীতির কথা বলি। 1. দোয়াকে সিদ্ধান্তের শুরু বানাও, শেষ নয়। অনেকেই দোয়ার পরে অপেক্ষা করে, কিন্তু আচরণ বিজ্ঞানে একটা ধারণা আছে, ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন। মানে, তুমি শুধু ইচ্ছা করো না, তুমি ঠিক করে ফেলো কখন, কোথায়, কি করবে। উদাহরণ, আল্লাহ আমাকে ফজরের জন্য উঠতে সাহায্য করুন। এর সাথে যুক্ত করো, আমি অ্যালার্মটা বিছানা থেকে দূরে রাখব। এতে মস্তিষ্কে একটা নির্দিষ্ট আচরণগত সংকেত তৈরি হয়। 2. পরিবেশ বদলাও। মানুষ ভাবে ইচ্ছাশক্তিই সব, কিন্তু বিহেভিয়ারাল সাইকোলজি দেখায় এনভায়রনমেন্ট বিটস উইল পাওয়ার। যদি তোমার ফোন সবসময় হাতের কাছে থাকে, তাহলে স্ক্রোলিং শুধু ইচ্ছার সমস্যা নয়, এটা পরিবেশের সমস্যা। উদাহরণ, ঘুমানোর আগে ফোন অন্য রুমে রাখো, এতে কিউটাই বদলে যায়। 3. ছোট পরিবর্তন দিয়ে শুরু করো। মস্তিষ্ক বড় পরিবর্তনকে থ্রেট হিসেবে দেখে। এটাকে বলা হয় থ্রেট ডিটেকশন বায়াস। তাই কাল থেকে পুরো বদলে যাব, এই চিন্তা ব্যর্থ হয়। কিন্তু আজ 5 মিনিট কুরআন পড়া, এই ছোট কাজ মস্তিষ্ক সহজে গ্রহণ করে। 4. ভুলকে ব্যর্থতা নয়, ডেটা ভাবো। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে, সেলফ কম্প্যাশন লুপ। যখন তুমি নিজেকে খুব কঠোরভাবে বিচার করো, মস্তিষ্কে স্ট্রেস হরমোন বাড়ে, আর সেই স্ট্রেসই তোমাকে পুরনো অভ্যাসে ঠেলে দেয়। তার বদলে ভাবো, আজ আমি কেন পিছলে গেলাম? এটা আত্মসমালোচনা নয়, এটা আত্মবিশ্লেষণ।
সব কিছু একসাথে ভাবলে একটা সহজ মানসিক মডেল দাঁড়ায়। দোয়া হলো দিক নির্দেশনা, আর আচরণ হলো পথ হাঁটা। দিক থাকলে পথ খুঁজে পাওয়া যায়, কিন্তু হাঁটা ছাড়া কোনো যাত্রা শেষ হয় না। তাই আসল প্রশ্নটা হলো না, আল্লাহ কি আমাকে বদলাবেন, বরং প্রশ্নটা হতে পারে, আল্লাহ আমাকে কোন পথে হাঁটতে ডাকছেন। যখন তুমি দোয়া করো, সেটা দুর্বলতার চিহ্ন নয়, এটা একটা স্বীকারোক্তি। তুমি জানো তুমি একা নও। কিন্তু হয়তো দোয়ার উত্তর সবসময় কোনো অলৌকিক পরিবর্তন নয়। কখনো কখনো দোয়ার উত্তর আসে একটা ছোট সিদ্ধান্তের মধ্যে, একটা নতুন অভ্যাসে, একটা ছোট পদক্ষেপে। আর ধীরে ধীরে তুমি বুঝতে শুরু করো, আল্লাহ হয়তো তোমাকে হঠাৎ বদলাননি, কিন্তু তিনি তোমাকে বদলানোর পথটা খুলে দিয়েছেন। আর সেই পথ শুরু হয় তোমার প্রথম পদক্ষেপ থেকে।